বাংলাদেশে ইতিহাসের যে নৃশংসতম গণহত্যার সাক্ষী হয়ে আমরা গত জুন জুলাই আগস্টে দেখলাম, আপনারাও দেখেছেন জামালপুরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের 16 জন শহীদ বুকের তাজা রক্ত দিয়ে এই লাল সবুজের পতাকাকে সারা দেশের মানুষের মতো করেই যেভাবে উচ্চকিত করেছিলেন, আজকে আমরা সেই 16 জন শহীদের রুহের মাগফিরাতকে কামনা করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল আহত অনুজ সহযোদ্ধাদেরকে যারা প্রতিবন্ধী হয়েছেন, হাত পাও হারিয়েছেন, ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন এবং এই ত্যাগ স্বীকার করবার মধ্য দিয়ে যে বার্তা তারা আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে দিয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। যতবারই আওয়ামী দালাল এবং দিল্লির দাসত্ব এখানে চেপে বসবার চেষ্টা করবে, ঠিক ততবারই বাংলার দালাল ছেলেরা আবার আবু সাইদ বুদ্ধের মতো ফিরে আসবে, আবার লড়াই করে এই বাংলাদেশকে স্বাধীন করবে। লক্ষ লক্ষ যুবকরা নতুন করে রাস্তায় প্রতিবাদের স্লোগান ধরবে। এই বাংলাদেশকে তারা নতুন করে স্বাধীন করে এই বার্তা দেবে, শেখ পরিবারের ফেরাউনের কাছে বাংলাদেশ বন্ধক দেওয়া হয় নাই, শেখ হাসিনার কাছেও বাংলাদেশ বন্ধক দেওয়া হয় নাই, আওয়ামী লীগের কাছে বাংলাদেশ বন্ধক দেওয়া হয় নাই। যারাই বাংলাদেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে, ভবিষ্যতেও করবে, তাদেরকেও বার্তা দেওয়া হয়েছে ফেরাউনি রাজবংশের শাসন বাংলাদেশে আর ফিরে আসবে না। যতদিন এই দেশে মুগ্ধ ওয়াসিম নাহিয়ানদের মতো যুবকরা বেঁচে থাকবে, ততদিন আমরা লড়াই করব, ততদিন যুদ্ধ হবে, ততদিন লাল সবুজের পতাকা পথ করে উঠবে। কিন্তু এই লড়াই থেকে কোনো আপোষ হবে না, যেটা জামালপুরবাসী জুন জুলাই আগস্টে প্রমাণ করেছে, যেটা সারা বাংলাদেশ লড়াই করে 16 বছর ধরে বারবার প্রমাণ করেছে, ভবিষ্যতেও প্রমাণ করবে ইনশাআল্লাহ। তাই আমরা বারবার বলেছি যে বাংলাদেশ লড়াই করতে শিখেছে বছরের পর বছর, যেই বাংলাদেশ লড়াই করতে শিখেছে আওয়ামী রাজবংশের বিরুদ্ধে, যেই বাংলাদেশ 16 বছরে হার মানে নাই, সেই বাংলাদেশকে যদি ভবিষ্যতে আবার কেউ ঔপনিবেশিক শাসন কায়েম করতে চায়, বাংলার হাট ঘাট মাঠ দখল করে মনে করে রাজনৈতিক ব্যানারে নতুন করে চাঁদাবাজের সাম্রাজ্য কায়েম করবে, তাদেরকে বলছি 32 নম্বরে যে ঘটে গেছে ঘটনাগুলো, সেগুলো থেকে শিক্ষা নেন। বাংলাদেশ আগের জায়গায় নাই। রাজনৈতিক ব্যানারে বাসস্ট্যান্ড দখল করবেন, নদী দখল করবেন, অবৈধভাবে বিশ্ববিদ্যালয় বানাবেন, ব্রহ্মপুত্রকে হত্যা করবেন, সেই রাজনীতি বাংলাদেশে থাকবে না। আমরা পরিষ্কার করে বলছি ব্রহ্মপুত্রকে জীবিত করতে হবে। ব্রহ্মপুত্রের মধ্যে যত অবৈধ স্থাপনা আছে সব ভেঙে গড়িয়ে দিতে হবে। জামালপুরের ডিসি এবং এসপিকে বলছি অনতিবিলম্বে ব্রহ্মপুত্রের জায়গা দখল করে যারা বিশ্ববিদ্যালয় করেছে 32 নম্বরের বুলডোজার এনে ওই বিশ্ববিদ্যালয় ভেঙে দেবেন। এটা বাংলাদেশের সম্পত্তি। নদী দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে না। যদি বিশ্ববিদ্যালয় করতে হয় জমি কিনে অন্য জায়গায় বিশ্ববিদ্যালয় করেন। নদীকে হত্যা করে, বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশকে হত্যা করে, বাংলাদেশের সম্পদকে হত্যা করে, বাংলাদেশের মাঠের এবং জেলে সম্প্রদায়ের জীবনকে হত্যা করে যারা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা করছে, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, ব্রহ্মপুত্র নদীতে থাকতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যমুনার পারে জামালপুরবাসী বন্যায় ডুবে যাচ্ছে, আর এই জামালপুরের সম্পদ ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গেছে। আমরা ইতিমধ্যে দাবি তুলেছি ওখান থেকে 50 কিলোমিটারের খাল খনন করে যমুনা নদীকে ব্রহ্মপুত্রের সাথে সংযোজিত করতে হবে। যমুনার পানি দিয়ে ব্রহ্মপুত্রকে আবার তার আগের জীবন্ত নদীতে ফেরত দিতে হবে। যেই ব্রহ্মপুত্র ছিল লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির আবাস, যেই ব্রহ্মপুত্র ছিল বাংলাদেশের মাঠের ক্ষেত্র, যেই ব্রহ্মপুত্র ছিল জামালপুর শেরপুরের ময়মনসিংহ লক্ষ লক্ষ কৃষকের চাষবাসের ক্ষেত্র, সেই ব্রহ্মপুত্রকে আমরা আবার জীবিত করব। ব্রহ্মপুত্র বাংলাদেশের সম্পদ, প্রকৃতির সম্পদ, এটা যে কোনো ভাবে কৃষকের কাছে ফিরিয়ে দেব। এই ব্রহ্মপুত্রকে আমরা জামালপুরের জেলেদের কাছে ফিরিয়ে দেব। এই ব্রহ্মপুত্রকে আমরা আমার মা বোনদের কাছে ফিরিয়ে দেব। এই ব্রহ্মপুত্র দিয়ে আগে যেভাবে নৌকায় করে স্টিমারে করে মানুষ
হাজার হাজার মাইল সফর করেছে, ঢাকায় গিয়েছে। আমরা সেই ব্রহ্মপুত্র দেখতে চাই যে কোনো মূল্যে। তাই প্রিয় জামালপুরবাসীকে আমরা ওয়াদা করছি, এবি পার্টির পক্ষ থেকে অবিলম্বে ডিসির কাছে স্মারকলিপি দেওয়া হবে। এই অবৈধ অবস্থাপনা যেগুলো আছে এগুলো ভেঙে গুড়ায় দিতে হবে। যত পাওয়ারফুল লোক হোক, এই স্থাপনা থাকবে না বাংলাদেশে। শেখ হাসিনা আওয়ামী লীগের থেকে বড় কোন ফেরাউনের জন্ম হয় নাই, আমরা জন্ম হইতে দেব না।